খেলার নিউজে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম। বঙ্গবন্ধু টি-20 কাপে 4 বিদেশি ধারাভাষ্যকার। মিরপুরে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখছে বিসিবি। এবারে জানাবো বিস্তারিত। আশা করছি পুরো সময় আমাদের সাথেই থাকবেন। আসন্ন বঙ্গবন্ধু টি-20 ক্রিকেট টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার সত্ত্ব পেয়েছে টি স্পোর্টস। টুর্নামেন্টকে সামনে রেখে 8 সদস্যের ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা করেছে সম্প্রচার প্রতিষ্ঠান। টি স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ ধারাভাষ্যকারদের মধ্যে 4 জন বিদেশি। এরা হলেন আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার নায়াল ওব্রায়ান, জিম্বাবুয়ের এডওয়ার্ড রেন্সফোর্ড ও ভারতের আঞ্জুম চোপড়া ও সমন্বয় ঘোষ। ধারাভাষ্যকার প্যানেলে রয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আথার আলী খান, রয়েছেন ক্রিকেটার নাফিস ইকবালও। প্যানেলের অপর দুজন মাজহার উদ্দিন অমি ও শামীম আশরাফ চৌধুরী। আসরের দলগুলো হলো বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল, জ্যামকন খুলনা, গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই 5 দলের নেতৃত্ব দেবেন যথাক্রমে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত। করোনাকালে 5 দলীয় এই টুর্নামেন্টকে ঘিরে বেশ সাবধানী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পুরো টুর্নামেন্টটি জৈব সুরক্ষা বলয়ের মধ্যে হলেও বাড়তি নিরাপত্তার কথা ভেবে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখছে বিসিবি। শ্রীলঙ্কা সফর না হওয়ায় ঘরের মাঠে 3 দল নিয়ে 50 ওভারের একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল টাইগার বোর্ড। সেটি সফলভাবে শেষ করার পর এবার 5 দল নিয়ে টি-20 টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত করেছে বিসিবি। এই টুর্নামেন্টের জন্য আজ শুক্রবার খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে। এবার এ, বি, সি এই 3 গ্রুপে ভাগ করে প্রায় 300 জনের করোনা পরীক্ষা করা হবে, যেখানে এ গ্রুপে থাকা 5 দলের 125 জন ছাড়াও হোটেলের স্টাফ প্রায় 100 জন, গ্রাউন্ডসম্যান 40 জন এবং ব্রডকাস্টার ও ম্যাচ অফিসিয়ালরা রয়েছেন। এ সঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, আমরা 3 গ্রুপে ভাগ করে 20 তারিখ থেকে করোনা পরীক্ষা শুরু করব। এ গ্রুপে থাকবে ক্রিকেটাররা, বি গ্রুপে রাখা হচ্ছে কোচিং স্টাফ, ট্রেনার, ম্যাচ অফিসিয়াল, আম্পায়ার ও ব্রডকাস্টার। এছাড়াও সি গ্রুপে আমরা রাখবো গ্রাউন্ডসম্যান, ক্রিকেটারদের হোটেল স্টাফ ও ড্রাইভারদের। ক্রিকেটাররা বা দলগুলো থাকবে এক হোটেলে, আরেক হোটেলে থাকবে ব্রডকাস্টার, ম্যাচ অফিসিয়ালরা। এছাড়াও গ্রাউন্ডসম্যানদের জন্য ক্রীড়াপল্লীতে থাকার ব্যবস্থা করা হচ্ছে।